আপনারা লক্ষ্মী ভান্ডার লেন আর লক্ষ্মী স্বামীকে যায় আসাম মেঘালয় ওই উড়িষ্যা এখানে পেঠিয়ে দেন, মৃত্যু চলে আসবে, 2 লাখ টাকা পুরস্কার দিব, দিয়ে সান্ত্বনা দেবো। সাথে আমার লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী ভান্ডারের আমাদের দরকার নাই। লোহার রডে পেটিয়ে খুন, 72 ঘন্টা পর ফিরল দেহ। হাজীগঞ্জে বিস্ফোরণ, সরাসরি আক্রমণ মুখ্যমন্ত্রীকে। শুক্রবার রাতে মুম্বাইয়ের লোহার রডের আঘাতে নৃশংসভাবে খুন করা হয় রানীতলা থানার অন্তর্গত হাজীগঞ্জের বাসিন্দা পরিযায়ী শ্রমিক রেন্টু শেখকে। দীর্ঘ 72 ঘন্টা পর সোমবার তার নিথর দেহ যখন গ্রামের বাড়িতে পৌঁছয় তখনই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। শোক নয়, এবার প্রতিবাদের আগুন রাস্তায় নেমে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এলাকার বাসিন্দারা। তাদের প্রশ্ন, আর কত পরিযায়ী শ্রমিকের রক্ত ঝরলে তবে টনক নড়বে? এলাকাবাসীর অভিযোগ, রাজ্যে কাজ নেই বলে ভিন রাজ্যে গিয়ে মরতে হচ্ছে যুবকদের। স্লোগান ওঠে, লক্ষ্মীর ভান্ডার চায় না, কৃষক বন্ধু চায় না, চাই কলকারখানা, চাই কাজ। রেন্টু শেখের মৃত্যু শুধু একটি খুন নয়, এটি রাজ্যের কর্মসংস্থানের রক্তাক্ত দলিল। প্রশাসনের নীরবতা আর শাসকের প্রতিশ্রুতির পাহাড়ে চাপা পড়ে যাচ্ছে একের পর এক গরিব পরিবারের জীবন। আজ হাজীগঞ্জের প্রশ্ন একটাই, ভোটের আগে উপহার আর ভোটের পরে লাশ, এটাই কি উন্নয়ন? লাখ লাখ আমাদের পশ্চিমবাংলাতে ওরা ব্যবসা করে খাচ্ছে, চাকরি করে খাচ্ছে। হ্যাঁ, মমতা একই কথা বলছে কি ওরা আমাদের ছেলের লোক, ওগুলো আমার ছেলে, আর আমরা কোথায় বানের জলে ভেসে আছি? আমরা ভারতের নাগরিক লাই? হ্যাঁ হ্যাঁ, সরকার আমার কি করছে? আমরা এর শাস্তি চাই। আর আমরা ও যেমন আমাদেরকে মারছে, এর ফাঁসি চাই, আর ও যেমন আমাদেরকে মারছে। আমরা বিহারের লোক, আমরা পশ্চিম উড়িষ্যার লোক থুবো না, এটা আমরা চাই। উড়িষ্যার লোক আজকে দেহটা ফিরলো, কি বলবেন সরকারকে? এই যে 4 দিন পরে যে লাশটা ফুরাইলো পৌঁছালো, তার দিক দিয়ে আমি ধিক্কার জানাই, ধিক্কার। এই যে মুখ্যমন্ত্রী আমাদেরকে অসহায় ফেলে দিচ্ছে, 4 দিন পরে যে লাশটা পৌঁছালো, মুখ্যমন্ত্রী এমন কোন নেতা আছে যে এসে 15 বসে আছে বা ডেকেছে কি এটা আমরা করে দিচ্ছি? তার একটা বাচ্চা আছে 1.5 বছরকার, তার স্ত্রী আছে, তার মা আছে, সেও স্বামী হারা একটা অ্যাক্সিডেন্টে মরেছিল তার স্বামীটা। তাহলে এই ফ্যামিলিটা বিধায়ক ব্লক সভা সব আসছে তৃণমূল নেতৃত্বরা। আচ্ছা, যতদিন এখানে ভোট করা হয়েছে, পঞ্চায়েত ভোট হোক, এমএলএ হয়েছে, এর আগে ইদ্রিস আলী মরেছে, তার পরবর্তী রিয়াজ এসেছে। তো এই মরাতে আসছে রাত্রি 9টার সময়। আশা বাবু কোথায় কিরাম বোর্ড কোথায় কি করবে এই জিনিসটা পেটিয়ে বেড়াচ্ছে ফেসবুকে। আমরা মোবাইলে কিন্তু দেখেছি যে রিয়াজ এসে কিরাম বোর্ডে আগে ঢুকেছে, এখনো প্রমাণ আছে। আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে, দেখেন রিয়াজ খেলেছে কিনা কিরাম বোর্ড। পরে ফোনে 9টা 9:30 সময় সে বাড়িতে আসছে, শীতের সময় ঘুমাবে না কি করবে? তার বাড়িতে একটা অনিষ্ট। তাহলে রিয়াজ বলতে পারবে যে আমি এমএলএ হওয়ার পর এই যাই এরিয়াতে এসে আমি পরিষেবা দিয়েছি। তাহলে মুখ্যমন্ত্রী কিরকম নেতা পুষাচ্ছে, কিরকম এমএলএ এমপি পুষাইছে? আজ এমএলএ এমপি আসছে, মা বোনের